নমস্কার। আজ আরও একটি গল্প নিয়ে মোবাইল লিটারেচার্স লাইব্রেরি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গল্প কানের প্রশিক্ষণ। গল্পকার কৌশিক ভট্টাচার্য। আলোমাসি, যার কাছে আমি প্রথম গান শেখা শুরু করি, আমায় বলেছিলেন সবার প্রথমে কান তৈরি করা দরকার, যাতে সে সুর চিনতে পারে। আমি বললাম, হারমোনিয়ামের রেড বাজিয়ে তো আমি সুর চিনতে শিখেছি। বললেন, ওটা তো তুই শুরুতে শিখেছিলি। জেনে রাখ, হারমোনিয়াম হলো ওয়াকারের মতো। হাঁটা শেখার জন্য প্রথমে কাজে লাগলেও হাঁটা শেখার পর যেমন ওয়াকার আর ব্যবহার করা উচিত নয়, তেমনি হারমোনিয়াম ব্যবহার করে স্বর চেনার পর আর হারমোনিয়াম ব্যবহার করা উচিত নয়। না হলে সুর চেনা জীবনে হয়ে উঠবে না। আমি বলেছিলাম, বেশ, তবে কিসের সাথে রেওয়াজ করা উচিত মাসি? মাসি বললেন, তানপুরার সাথে। তানপুরার বাঁদিকের তার বাজালে তার পা স্বর বাজে। আমাকে স্বর মিলিয়ে করতে বললেন, করলাম। পরের তারে বাজে চড়ার সা, ওটাও শোনালেন। স্বর মিলিয়ে গাইলাম। শেষ তারে নিচের সা, ওটা ভ্রমরের গুঞ্জন ধ্বনির সাথে করতে হয়। করে দেখালেন, করলাম। এইবার ডান হাতের বুড়ো আঙুল স্থির রেখে তিনটে তার তর্জমা, মধ্যমা ও অনামিকা চালিয়ে বাজালেন। সম্মিলিত সুর তরঙ্গ আমাকে মুগ্ধ করল। মাসি বললেন, এর স্পন্দন কানে নিয়ে তুই সারাক্ষণ থাকবি, সুরবোধ গভীরতর হবে। আমি বললাম, তাহলে সরগম দিয়ে রেওয়াজ ওটাতে হবে না? দূর বোকা, এটা কি কোনো ফর্মুলা নাকি? তোকে গাড়ির আওয়াজ, বাড়ির বাসন পড়ে যাওয়ার শব্দ, সব কিছুতে কান রাখতে হবে। সব বস্তুর শব্দের সাথে মিল হলে তবে তুই সুর বুঝতে পারবি। আমি বললাম, একটু উদাহরণ দিয়ে বোঝাও। বলল, এই দিকে আয়। বারান্দার কাছে নিয়ে গেলেন। বাড়ির পাশ দিয়ে রেল লাইন। একটা ট্রেন চলে গেল আওয়াজ করে। মাসি গাইলেন, সা। কিরে, সুরটা মিলল? মাসিকে নমস্কার করে বললাম, মাসি, তুমি জ্যান্ত সরস্বতী। এই খবরদার, মানুষের সাথে দেবতার তুলনা কখনো করবি না। আর একটা কথা, সব কথার মধ্যে সুর খোঁজার চেষ্টা করবি। কখনো যেন রাগের মুহূর্তে খুব কর্কশ গলা করে চিৎকার করবি না, ওতে ভোকাল কর্ডের ক্ষতি হয়। আমি বললাম, গানের মাঝখানে যে বাজনা বাজে, ওটা আমি আত্মস্থ করি। বললেন, গুড, এটাও কান তৈরি করতে সাহায্য করবে। এতে পরের লাইন ধরতে সুবিধা হয়। তবে ভুল করে
গেয়ে ফেলিস না যেন। এটা তো গান নয়। বুঝেছি। নমস্কার।